সারা বিশ্বে মুসলিমদেরকে মেরে, মানে যত এই যুগে আমরা বেঁচে থাকছি আমরা বিস্ময়ে হতবাক। মানে আসলে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন, তারা যদি এই যুগে আসতেন, একদিন থাকলে আল্লাহকে রিকোয়েস্ট করতেন, আল্লাহ আমাদেরকে আবার আগের যুগে নিয়ে যাও, এখানে থাকতে পারবো না। অদ্ভুত যুগ। যুগটা এমন যে ধার্মিক যারা, এখন আমরা যারা ধার্মিক বলে দাবি করি, আমরা বেশিরভাগই এখন দুনিয়া পূজারে। দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, যাই হোক লেবাস পোশাক, আমাদের মধ্যে বেশিরভাগ, ম্যাক্সিমাম ইল্লা মাশাআল্লাহ দুনিয়া পূজারি। দুনিয়ার ভালো মন্দ আগে বুঝবো, তারপর দিনকে আমরা দুনিয়ার উপরে অগ্রাধিকার দিতে শিখছি না। আগে দুনিয়া, পরে দিন। এমন একটা যুগ যেখানে ধার্মিকদের ঐক্যবদ্ধ থাকার কথা, স্পেশালি মুসলিমদের, কিন্তু আমরা মুসলিমদের মধ্যে কোনো ঐক্য দেখতে পারি না। যতই ঐক্যের বলে আওড়াই না কেন, বাস্তবতা হচ্ছে এই যে আসলে এখানে ঐক্যের কোনো নামগন্ধ নাই। কিন্তু আমরা চাই যে সবাই ঐক্যবদ্ধ হই, ঠিক আছে? অদ্ভুত যুগ। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ছে মাশাআল্লাহ মসজিদ কমিটির সভাপতি হাজী সাহেব, সুদ ছাড়তে পারছে না। অদ্ভুত যুগ। দেখবেন যে মাশাআল্লাহ বাবা তাহাজ্জুদ গোজার, বাবা প্রত্যেক রাতে তাহাজ্জুদে নামাজ পড়ে মাশাআল্লাহ। মাও দেখবেন যে বোরখা পরে বাইরে বের হচ্ছে, মেয়ের গায়ে পর্দার বালাই নাই। অদ্ভুত যুগ। মানে মা আর মেয়ে বাইরে বের হয়েছে, মা মাশাআল্লাহ খাস পর্দা, যদিও তার দিকে কেউ তাকায় না, আর মেয়ের গায়ে পর্দার কোনো বালাই নাই। মানে এমন একটা যুগ, আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের চোখ দিয়ে দেখেন, কোরআন এবং সুন্নাহর নূর দিয়ে এই বিশ্বটাকে দেখেন, আপনি হতবাক হয়ে যাবেন যে কি হচ্ছে আশপাশে। আসলে এই ওয়ার্ল্ডটাই পাগল না আমি নিজেই পাগল? তখন আপনার কাছে এরকম মনে হবে। তো এখন মনে হয় আমরা নিজেরাই মনে হয় পাগল, ওরাই মনে হয় সুস্থ। আজকে নিউজ দেখলাম একটা, আমার এক ভাই শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে আমাকে। সকালে দেখার পর থেকে আমার গাটা গিনগিন করছে এখন পর্যন্ত। মানে আমি মেলাতে পারছি না সমীকরণ। আর এই যখনই পড়তে বসছি বা আমল করতে যাচ্ছি, নামাজে দাঁড়াচ্ছি, ওই নিউজটাই মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। দেখলাম যে